গুড আফটারনুন প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমাদের ভালো থাকতে হবে। এই ভয়ঙ্কর কোভিড-19 জন্য আমরা সবাই ঘরবন্দি, কিন্তু আমরা তো জানি চলমানতাই জীবন, নিশ্চলতাই মৃত্যু। তাই কোনো কিছু থেমে থাকতে পারে না। আমাদেরও আমাদের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা স্কুলে না আসতে পারলেও আমাদের পড়াশোনার কাজ চালিয়ে যেতে হবে। জানি স্কুলে না আসতে পেরে তোমাদের মন খারাপ করছে, এক্ষেত্রে অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদেরকে পড়াশোনার কাজ ভিন্ন পথে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই তোমাদের সামনে আমি অনলাইনে এলাম। আজকে আমরা ক্লাস 9-এর ভয়েস চেঞ্জ এ সম্পর্কে গ্রামারের ভয়েস চেঞ্জ সম্পর্কে আলোচনা করব। প্রথমে তোমাদের একটা ঘটনার কথা বলি। তোমরা হয়তো বলবে, ভয়েস চেঞ্জের সঙ্গে কোনো ঘটনার প্রাসঙ্গিকতা কোথায়? তোমরা মন দিয়ে শোনো, আশা করি বুঝতে পারবে। আমার পাশের বাড়ি এক ভদ্রলোক, উনি অফিসে চাকরি করেন। ওনার বাড়ি ফিরতে সন্ধে গড়িয়ে গেছে। ফিরে এসেই উনি ওনার মেয়ের খবর নিচ্ছেন। আমরা জানি অনেক বাবা তার মেয়ের তুলনায় ছেলেকে একটু বেশিই স্নেহ বা ভালোবাসেন। একইভাবে মায়ের ক্ষেত্রেও মায়েরা মেয়েদের তুলনায় একটু ছেলেদেরকে বেশি ভালোবাসেন, যদিও সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। এক্ষেত্রে ওই ভদ্রলোক ফিরে এসে খবর নিচ্ছেন, মামনি কোথায়? তো তার স্ত্রী এই সুযোগে খোঁচা দিয়ে বলে উঠলেন, তোমার মামনি ওই পাশের বাড়িতে আড্ডা দিতে গেছে। পড়াশোনার বেলায় প্যাসিভ, কিন্তু আড্ডা দেওয়ার বেলা অ্যাক্টিভ। এই সময়ে তাদের মেয়ে ফিরে এসছে। ফিরে এসে বলল, বাবা, আমি আসলে পাশের বাড়িতে ওই যে কাকু মাস্টারমশাই, তার কাছে গ্রামারের একটা অংশ বুঝতে না পারে বুঝতে গেছিলাম। সঙ্গে সঙ্গে ভদ্রলোক চিৎকার করে উঠলেন, তোমায় আমি বলেছি না তুমি সব সময় অ্যাকিউজ করো আমার মেয়েকে। যাই হোক, প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের কাছে আমি জানতে চাইব, এক্ষেত্রে ওই ভদ্রমহিলা যে কথাগুলো বললেন তাতে দুটো শব্দ আমরা পেলাম। একটা জানলাম যে অ্যাক্টিভ, অন্য শব্দটা পেলাম প্যাসিভ, অর্থাৎ আড্ডা দেওয়ার বেলায় অ্যাক্টিভ আর পড়াশোনার বেলায় প্যাসিভ। তোমরা আশা করি এ ব্যাপারে কিছুটা ধারণা পেয়েছ। এক্ষেত্রে অ্যাক্টিভ বলতে উনি কী বলতে চেয়েছেন, প্যাসিভ বলতে কী বলতে চেয়েছেন। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ভয়েস চেঞ্জ।
এক্ষেত্রে আমরা প্রাসঙ্গিকতা পাবো অ্যাক্টিভ এবং প্যাসিভের। আগে জানবো আমরা ভয়েস কি। আমরা সাধারণ অর্থে জানি আমরা যা কথা বলি, আমাদের যে গলার স্বর, তাকেই আমরা ভয়েস বলি। গ্রামাটিক্যালি বাংলাতে বলা হয় বাচ্য, ইংরেজিতে বলা হয় মোড অফ ভার্ব। ইটস ফাংশনাল অ্যাসপেক্ট অফ ভার্ব। আমরা জানি বাক্য গঠনের ক্ষেত্রে ভার্ব ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এক্ষেত্রে আমরা দেখব ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ভার্বেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমরা দেখব ভার্বের কাজ সাবজেক্ট নিজে করছে না ইট ইজ অ্যাক্টেড আপন। আমরা এক্ষেত্রে তিনটি উদাহরণে যাব। তোমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। প্রথম বাক্য আই ইট ম্যাঙ্গো। দ্বিতীয় বাক্য ম্যাঙ্গো ইজ ইটিন বাই মি। তৃতীয় বাক্য হানি টেস্টস সুইট। লক্ষ্য করো আই ইট ম্যাঙ্গো, এক্ষেত্রে ইট হলো ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ট্রানজিটিভ ভার্ব ভূমিকা পালন করে, তবে কিছু কিছু ক্ষেত্রে ইনট্রানজিটিভ ভার্ব আছে যা ট্রানজিটিভের মতো ব্যবহৃত হয়, তাদেরও ভয়েস চেঞ্জ হয়। তো এই যে ইট ভার্ব, আমরা জানি সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বকে কে বা কারো দ্বারা প্রশ্ন করলে যে বা যারা উত্তরদাতা হয় তাই সাবজেক্ট। অর্থাৎ আই ইট ম্যাঙ্গো, আমি আম খাই, এক্ষেত্রে কে খায়, উত্তরদাতা হলো আমি, তাই আই হলো সাবজেক্ট। এই আই ইট ম্যাঙ্গো এই বাক্যে আই সাবজেক্ট নিজে থেকে কাজ সম্পন্ন করছে, কিন্তু পরের বাক্যে আমরা পাই ম্যাঙ্গো ইজ ইটেন বাই মি, অর্থাৎ আমার দ্বারা আম খাওয়া হয়। ভার্বের কাজটা আমার দ্বারা হয়। তাহলে দুটো বাক্য তোমরা বুঝতে পেরেছ। সাবজেক্ট অ্যাক্টিভ প্রথম বাক্যে, আই ইট ম্যাঙ্গো তাই অ্যাক্টিভ ভয়েস। দ্বিতীয় বাক্য ম্যাঙ্গো ইজ ইটেন বাই মি, এক্ষেত্রে ম্যাঙ্গো অবজেক্ট সাবজেক্টের জায়গায় ভূমিকা পালন করছে। যেহেতু সিম্পল সেন্টেন্স, আমরা অ্যাক্টিভ প্যাসিভ এ ব্যাপারে
আজকের আলোচনার সীমাবদ্ধ রাখবো, তবুও প্রথমে আমরা জেনে নেব ভয়েস কয় প্রকার। ভয়েস 3 প্রকার: অ্যাক্টিভ, প্যাসিভ এবং কোয়াসি প্যাসিভ। আমরা দেখলাম দুটো বাক্যের ক্ষেত্রে আই ইট ম্যাঙ্গো, এবং দ্বিতীয় বাক্যে দেখলাম ম্যাঙ্গো ইজ ইটিন বাই মি। এখানে জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে রাখি কোয়াসি প্যাসিভের, ম্যাঙ্গো টেস্টস সুইট। যেহেতু সিম্পল সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আমরা আলোচনা করছি, তাই আজকের কোয়াসি প্যাসিভটা দূরে সরিয়ে আমরা জানব হাউ টু চেঞ্জ অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস। লক্ষ্য করো, আই সাবজেক্ট, পরের বাক্যে আই বসেছে মি আকারে, তার আগে একটা প্রিপোজিশন বসেছে বাই। আবার প্রথম বাক্যের ম্যাঙ্গো নাউন, সাবজেক্ট আই এর জায়গায় বসেছে আনচেঞ্জড, এবং ট্রানজিটিভ ভার্ব ইট থার্ড ফর্ম আকারে বসেছে ইটিন, তার আগে একটা বসেছে অক্সিলিয়ারি ভার্ব ইজ। আমরা এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে পরিবর্তনের সাধারণ নিয়মগুলো মনে রাখব। প্রথমে আমরা দেখলাম সাবজেক্ট আই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করার সময় অবজেক্টের জায়গায় গিয়ে বসেছে মি আকারে। আবার অ্যাক্টিভ ভয়েসের ম্যাঙ্গো অবজেক্ট, প্যাসিভ ভয়েসের বেলায় সাবজেক্টের জায়গায় বসেছে। তাই প্রথম নিয়ম আমরা জানব, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে সাবজেক্ট অবজেক্টের জায়গায় বসবে। এক্ষেত্রে মনে রাখতে হবে, যদি সাবজেক্টটি প্রোনাউন হয় তাহলে পরিবর্তিত আকারে বসবে অবজেক্টের জায়গায় গিয়ে অবজেক্টিভ রূপে। এ প্রসঙ্গে তোমাদের একটা কথা বলি, তোমরা জানো স্কুলে যখন আসো স্কুলের ইউনিফর্ম পরে আসো, বাড়িতে আবার আলাদা পোশাক। প্রোনাউনের ক্ষেত্রে ভয়েস চেঞ্জের সময় এরকম একটা নিয়ম মেনে চলতে হয়। আমরা জানি প্রোনাউন 8 প্রকার পাই আমরা। একটা হলো পার্সোনাল, একটা হলো ডেমনস্ট্রেটিভ, একটা হলো ইন্টারোগেটিভ, ইনডেফিনাইট, রিফ্লেক্সিভ, রেসিপ্রোকাল, ইন্টেন্সিভ, রিলেটিভ। তোমরা ক্লাস 8-এ শিখেছ। তো আজকে আমরা জেনে নেব পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনকে আমরা 3 ভাবে পাই। সাবজেক্ট আকারে হলে সাবজেক্টিভ, অবজেক্ট আকারে হলে অবজেক্টিভ, আর একটা রূপ হলো পজেসিভ। আমরা এখন দেখব সাবজেক্ট আকারে পাই আমরা আই, উই, ইউ, হি, মেয়েদের বেলা সি এবং দে। তোমরা লক্ষ্য করো,
আই প্রনাউন অবজেক্টিভ রূপে হয় মি, অর্থাৎ আই আমি থেকে আমাকে মি, তেমনি উই থেকে হয় আমাদেরকে, আমরা থেকে আমাদেরকে আস, ইউ থেকে ইউ অর্থাৎ তুমি তোমাকে, হি থেকে হয় হিম, সে থেকে তাকে, মেয়েদের বেলা সি থেকে হয় হার, আর দে থেকে হয় দেম। একটু আগে আমি তোমাদের বললাম ভয়েস চেঞ্জের বেলায় অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমরা প্রনাউন হলে যে জায়গায় যাবে, অর্থাৎ সাবজেক্ট থেকে অবজেক্টের ঘরে গেলে ওই প্রনাউনের অবজেক্টিভ রূপ বসবে, আবার অবজেক্ট থেকে সাবজেক্টের ঘরে গেলে তার সাবজেক্টিভ রূপ বসবে। যেমন লক্ষ্য করো, এক্ষেত্রে আই ইট ম্যাঙ্গো ভয়েস চেঞ্জে প্যাসিভ ভয়েসে যখন অবজেক্টের জায়গায় ম্যাঙ্গোর জায়গায় বসেছে আই থেকে মি আকারে, অর্থাৎ আই এর অবজেক্টিভ রূপ মি। মনে রাখবে নাউন এর রূপ চেঞ্জ হয় না, ইট রিমেইনস আনচেঞ্জড। তাই ম্যাঙ্গোটা সাবজেক্টের ঘরে এসে ম্যাঙ্গো আকারেই বসেছে, অর্থাৎ আমরা কি জানলাম, সাবজেক্টের জায়গায় অবজেক্ট যখন বসেছে, নাউন বলে ম্যাঙ্গো ম্যাঙ্গো থেকে গেছে, আবার সাবজেক্ট যখন অবজেক্টের জায়গায় বসেছে, যেহেতু প্রনাউন আই তাই অবজেক্টিভ রূপ মি আকারে বসেছে। তাহলে আমরা বুঝলাম ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে সাবজেক্টের জায়গায় অবজেক্ট, অবজেক্টের জায়গায় সাবজেক্ট বসবে, প্রনাউন হলে তার রূপ পরিবর্তিত আকারে বসবে, অর্থাৎ সাবজেক্ট থেকে অবজেক্টের ঘরে গেলে অবজেক্টিভ রূপে, অবজেক্ট থেকে সাবজেক্টের ঘরে গেলে সাবজেক্টিভ রূপে। দ্বিতীয়, মূল ভার্ব ইট এর থার্ড ফর্ম বসেছে ইটিন আকারে, অর্থাৎ প্যাসিভ ভয়েসে ভার্বের থার্ড ফর্ম বসে আর তার আগে একটা অক্সিলিয়ারি বসে, এখানে বি ভার্ব ইজ বসেছে। আর পরিবর্তনে সাবজেক্ট যখন অবজেক্টের জায়গায় যায় প্যাসিভ ভয়েসে, তার আগে সাধারণত একটি প্রিপোজিশন বসে বাই। কিছু কিছু ক্ষেত্রে আবার ব্যতিক্রমী আছে, যেমন স্কাই, এক্ষেত্রে উদাহরণ আমরা জানি ক্লাউড ফিলস স্কাই, প্যাসিভ করলে হয় স্কাই ইজ ফিল্ড উইথ ক্লাউডস, অর্থাৎ এক্ষেত্রে বাই বসেনি। এভাবে কিছু উদাহরণ পরে আমরা লক্ষ্য করব। তাহলে আমরা জানলাম অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট থেকে অবজেক্ট, অবজেক্ট থেকে সাবজেক্ট, মূল ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং ওই ট্রানজিটিভ ভার্বের আগে একটা অক্সিলারি ভার্ব বসবে, বি ভার্ব এখানে ইজ, আর পরিবর্তিত আকারে বসা অবজেক্টের জায়গায় যে সাবজেক্ট বসেছে তার আগে একটা বাই বসে। অর্থাৎ ভয়েস চেঞ্জের অ্যাক্টিভ থেকে প্যাসিভ সাধারণ নিয়ম। আর একটু আগে তোমাদের আমি বললাম প্রনাউন পরিবর্তনের নিয়ম, এটা তোমরা মাথায় রাখবে। আজকে আমরা এই পর্যন্ত জানলাম ভয়েস কাকে বলে, ভয়েস কয় প্রকার,
অ্যাক্টিভ এবং প্যাসিভ ও কোয়াসি প্যাসিভ 3 প্রকার ভয়েস। অ্যাক্টিভ কিভাবে জানবো, প্যাসিভ কিভাবে জানবো, আর অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে পরিবর্তনের মূল বা সাধারণ নিয়ম। এর পরের ক্লাসে আমরা সিম্পল সেন্টেন্সের টেন্স অনুযায়ী কিভাবে পরিবর্তন হয় তার আলোচনায় যাব। আজকে এই পর্যন্ত। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই ভালো থেকো। তোমরা অপ্রয়োজনে বাড়ির বাইরে যাবে না, খুব প্রয়োজনে বেরোলেও মাস্ক পরে বেরোবে এবং হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ দিয়ে 2 হাত ভালো করে ধোবে। সবাই ভালো থাকো, ধন্যবাদ।